দেখছেন আজরাইল ওই মহিলার আশেপাশে ঘুরতেছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমাদের চোখে তো আমরা কোন আজরাইলকে দেখি না, আমাদের চোখে আমরা জিন দেখি না, আমাদের চোখে আমরা ভূত দেখি না, আমাদের চোখে আমরা ফেরেশতা দেখি না, কিন্তু আপনি কিভাবে ফেরেশতাদের সর্দার আজরাইল আলাইহিস সালামকে দেখলেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের একটি আকীদা হলো আউলিয়া কেরামদের কেরামত সমূহকে বিশ্বাস করা। আকীদায় আহলে সুন্নাহ ওয়াল জামাআতের মধ্যে এসেছে কেরামাতুল আউলিয়া হাক্কুন, আউলিয়া কেরামদের কেরামত হলো সত্য এবং তা আমাদের বিশ্বাস করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার তেমন একটি ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। চট্টগ্রামের ঐতিহ্যবাহী দিন শিক্ষা নিকেতন বাংলাদেশের কাউমিয়া মাদারেস সমূহের মধ্যে দ্বিতীয়তম স্থানে অধিকার। ফুটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক যিনি ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, একদিন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি মাদ্রাসার ক্লাস শেষ করে আসরের পর করে তিনার বাড়িতে যাচ্ছিলেন। তখন শুকনা মৌসুম ছিল, জমিনের মধ্যে কোনো ফসলাদি ছিল না। এমন সময় যখন তিনি মাদ্রাসা থেকে বের হলেন বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে, প্রতিমধ্যে একটি জমিন পড়ল, জমিনের মধ্যখান দিয়ে তিনি আসছিলেন। প্রিয় ভাইরা আমার, জমিনের মধ্যখান দিয়ে তিনি আসতেছিলেন। এমন সময় একজন মহিলা সে ছাগল চড়াচ্ছিল, ছাগলকে ঘাস খাওয়াচ্ছিল, ঘাস খাওয়ানোর চেষ্টা করছিল। ওই মহিলার দিকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি একটি দৃষ্টি দিয়ে তার দিকে তাকিয়েছিলেন এবং তার পাশে আরেকজন গ্রাম্য লোক সে বলল, হে হুজুর, এ কওমে উলামায়ে কেরাম, এ ওয়াহাবি হুজুর, ওই কারণে তো আমরা সুন্নিরা, ওই কারণে তো আমরা বেদাতীরা আপনাদেরকে কমিয়া করে আমরা গালি দিই। কারণ হলো আপনারা মেয়েদের দিকে কোন নজরে তাকিয়ে থাকেন। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলেন, বিষয়টা ওইরকম না, বিষয়টা তার মধ্যে কিছু সংক্ষিপ্ত কথা লুকায়িত রয়েছে। কিন্তু ওই গ্রাম লোক যেভাবে সেভাবে যখন ব্যবহার করা শুরু করলো, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি সত্য কথাটা বলতে তিনি বাধ্য হলেন। তিনি বললেন, হে গ্রাম্য লোক, তুমি শোনো, আমি দেখেছি ওই মহিলার আশপাশে আজরাইল আলাইহিস সালাম ঘুরতেছে। আমি চিন্তা করলাম ওই আজরাইল আলাইহিস সালাম ওই মহিলার জান কবজ এখন করবে না বাড়িতে যখন যাবে তখন করবে, এই কথাটা আমি চিন্তা করছিলাম। তখন ওই গ্রাম্য লোক তিনি বলল, এই কওমে হুজুর, আপনাদেরকে আমরা এই কারণে ঘৃণা করি যে আবুল তাবুল একটা কথা আপনি বলে ফেললেন যে আপনি দেখছেন আজরাইল ওই মহিলার আশেপাশে ঘুরতেছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমাদের চোখে তো আমরা কোন আজরাইলকে দেখি না, আমাদের চোখে আমরা জিন দেখি না, আমাদের চোখে আমরা ভূত দেখি না, আমাদের চোখে আমরা ফেরেশতা দেখি না, কিন্তু আপনি কিভাবে ফেরেশতাদের সর্দার আজরাইল আলাইহিস সালামকে দেখলেন? তখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি এই কথাটা স্মরণ রাখো, যখন আমি চলে যাব, যখন এই মহিলা মৃত্যুবরণ করবে, তখন আমার কাছে খবর নিয়ে যাও। কিছুক্ষণ পরে ওই গ্রাম্য লোক চিন্তা করলো, যেহেতু কওমে হুজুর সে এমন একটি কথা বললো, আজব কথা, যে কথা আজ পর্যন্ত আমি কখনো শুনি নাই, শোনার মতো আর কোনো হয়তো সময় সুযোগ আসবে কিনা তার মধ্যে আমার সন্দেহ। প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, আমার সে তাকিয়েছিল। 10 মিনিট 20 মিনিট যখন গেল, যাওয়ার পর ঠিক 8 ঘন্টা পরে ওই মহিলা ওই জায়গাতে ইন্তেকাল করলো। সাথে সাথে ওই গ্রাম্য লোকটি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি দরবারে এসে দৌড়ালেন। দৌড়তে গিয়ে পা ধরলেন, হে আল্লামা, আমার ভুল হয়েছে, আমার বুঝতে ভুল হয়েছে। আমি জানি না আপনারা যে এত বড় আউলিয়া, আমি জানি না যে আপনাদের কেরামত যে এরকম হয়। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই ব্যক্তি তার কৃতকর্ম থেকে সে পারেক হয়ে সে ইস্তেগফার করলো এবং সে ভালো হয়ে গেল।